ওয়েলকাম বন্ধুগণ, তোমাদের গত ক্লাসে আমি আর্টিকেলের ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টের যে পার্টটা অর্থাৎ এ অ্যান এবং দা দিয়ে যে ব্যবহার আর্টিকেলের সেইগুলো তোমাদেরকে আমি জানিয়েছি। আজকে আরও কিছু এক্সট্রা রুলস যেগুলো আছে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, তোমাদের জন্য একটা উদাহরণ দিয়ে রেখেছি, উই গো টু স্কুল। তার নিচেই আরেকটা উদাহরণ দিয়ে রেখেছি, আই ওয়েন্ট টু দ্য স্কুল টু সি দ্য হেডমাস্টার। এখানে দেখো স্কুল যে আছে নাউনটা, এর আগে কোনো আমরা হিসাবে নাউনটার আগে কোনো আর্টিকেল ব্যবহার করি নাই। কেননা উই গো টু স্কুল এটা একটা রেগুলার বেসিস বা প্রাইমারি পারপাসের জন্য প্রাইমারি পারপাসের জন্য আমরা বিদ্যালয়ে যাই বা টিচাররা যায় প্রাইমারি পারপাস বা রেগুলার বেসিসে যদি কোনো কাজ হয় সেই ক্ষেত্রে আমরা নাউনের আগে আর্টিকেলটা ইউজ করি না। কিন্তু যখনই আমরা পার্টিকুলার নির্দিষ্ট কোনো কাজে জন্য সেখানে যাত্রা করব সেই ক্ষেত্রে আমরা দ্য আর্টিকেল ইউজ করব। তখন নিচের সেন্টেন্স দিয়ে আছে, আই ওয়েন্ট টু দ্য স্কুল টু সি দ্য হেডমাস্টার। দেখো এখানে স্কুলটার আগে কী লিখেছি? দ্য। কেননা দ্য স্কুল নাউনের আগে দা বসাইছি। কেন না আমি স্কুলে যাচ্ছি হেডমাস্টারের সঙ্গে দেখা করতে। তাহলে এইখানে দেখো তার জন্যে এই স্কুলটার জন্য দাটি এসছে। দা কেন এসছে না আমরা একটা নির্দিষ্ট কাজের জন্য যাচ্ছি। আর প্রথমের বাক্যটাতে কী ছিল, সেন্টেন্সে কী ছিল, আমরা রেগুলার বেসিস বা প্রাইমারি বেসিসে উদ্দেশ্যে যাচ্ছিলাম। তার জন্য আমরা এই রুলসটা মনে রাখবে যে প্রাইমারি ক্ষেত্রে বা প্রাইমারি বেসিসে যদি আমরা কোনো কিছু কাজ করি বা কোনো নির্দিষ্ট কোনো কাজ করি, অথবা তোমরা শুধু এইটুকুই মনে রাখবে যে প্রাইমারি বেসিসে কোনো কাজ যখন ঘটবে তার আগে কোনো আর্টিকেল হবে না, এবং নির্দিষ্ট কোনো কাজ যদি হয় সেক্ষেত্রে আমরা নাউনের আগে আর্টিকেল বসাবো। পরের উদাহরণ দেখো, দ্য উইন্টার ইজ দ্য কোল্ড সিজন। শীতকাল হয় একটা ঠান্ডা মরশুম বা ঋতু। নিচে দেখো লিখেছি, দ্য উইন্টার অফ দ্য লাস্ট ইয়ার ওয়াজ ভেরি কোল্ড। মানে প্রথমের যে উইন্টারটি আছে বা নাউনটি আছে তার আগে আমরা কোনো আর্টিকেল বসাইনি। কেননা কোনো উইন্টার বা ধরো কোনো সিজন বা ফেস্টিভ্যাল এরকম যদি কিছু থাকে সেক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল তার আগে বসাবো না নর্মালি বা সাধারণ ক্ষেত্রে। কিন্তু আর ব্যতিক্রমী কী হয়? ব্যতিক্রমী বলতে যখন কোনো সিজন বা ফেস্টিভ্যালটাকে আমরা নির্দিষ্ট করে বোঝাই বা কোন সালে হয়েছিল সেই ক্ষেত্রে আমরা তার আগে আর্টিকেল বসাই। তখন নিচে কি উদাহরণটা দিয়েছে, দ্য উইন্টার অফ লাস্ট ইয়ার, মানে গত বছরের শীতকালে ওয়াজ ভেরি কোল্ড, মানে খুব ঠান্ডা ছিল। তার মানে কি, এই যে গত বছর যে উইন্টারটা ছিল সেটা খুব ঠান্ডা ছিল, একটা মানে আগের বছর নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তার জন্যে তাহলে আমরা এই দুটো উদাহরণ থেকে আমরা কি জানলাম? প্রথমের ক্ষেত্রে যখন কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মার্কেট বা কোনো হসপিটাল বা প্রিজন এরকম যখন থাকবে, রেগুলার বেসিসে যাতায়াত থাকবে, সেক্ষেত্রে তার আগে বা সেই নাউনটার আগে আমরা আর্টিকেল দেবো না। এবং কখনই দেবো আর্টিকেল? তখন যখন সেই জায়গাটি কোনো নির্দিষ্ট পারপাসে যাওয়া হবে সেই ক্ষেত্রে আমরা আর্টিকেল বসাবো। 2 নম্বরটা কি জানলাম? কোনো সিজন, ফেস্টিভ্যাল, ঋতুর আগে আমরা নর্মালি আর্টিকেল বসাই না। কিন্তু যখন সেই ঋতু বা মরশুমটাকে একটা পার্টিকুলারলিভাবে জানানো হচ্ছে, যে কোনো একটা অসাধারণ একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, যে বা কোনো একটা বিশ্লেষণ দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কী করবো? সেই নাউনটার আগে আমরা আর্টিকেল ব্যবহার করেছি। দেখো এর পরের উদাহরণ কী থাকছে, দেখো 4 নম্বর উদাহরণ দিয়ে রাখছি, কুইন ভিক্টোরিয়া, মানে কোনো একটা রানী নাম, বা ধরো এখানে লেখা থাকবে কিং অশোকা। এইসব রাজা বা রানী নামের ক্ষেত্রে আমরা তার আগে কোনো আর্টিকেল দেবো না। এটা তোমরা খুব মনোযোগ সহকারে মনে রাখবে। 5 নম্বরে একটা কি উদাহরণ দেখেছি, দ্য রামায়ণ। যখন কোনো বুক, রিলিজিয়াস বুক বা কোনো মানে ধর্মীয় বুক বা অন্য কোনো বুক বোঝাবে, বুকের নামের আগে কী হয়? নর্মালি দ্য আর্টিকেল হয়। কিন্তু যখনই সেই বইটা রিলিজিয়াস বই বা অন্য বইয়ের লেখকের নাম সহ বইটি উল্লেখ থাকবে তার আগে কোনো আর্টিকেল আমরা দেব না। কি জানলাম তাহলে? প্রথমেরটা দেখো, কোনো রাজা বা রানীর নামের আগে যদি কিং বা কুইন লেখা থাকে তখন তার আগে কোনো আর্টিকেল দেব না। এবং পরবর্তী কি উদাহরণ জানলাম, যে যে কোনো একটা যদি বুকের নাম থাকে বা রিলিজিয়াস বুকের নাম থাকে তার আগে দা দেব। কিন্তু যদি সেই বইয়ের সাথে যে লেখক থাকে সেই লেখকের নাম যদি উল্লেখ থাকে তার আগে আমরা কোনো আর্টিকেল দেব না। নেক্সট কী আছে দেখো নেক্সট উদাহরণটা কি দেখেছি, দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার অফ দ্য টিম ইজ কামিং হিয়ার। ধরো দ্য ক্যাপ্টেন, এখানে যে ক্যাপ্টেন সেই অ্যাকচুয়ালি ম্যানেজার, তো একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে।
হ্যাঁ, যখন একজন ব্যক্তিকে এইভাবে বোঝাবে এবং মাঝে অ্যান্ড থাকবে, তখন আমরা প্রথম যে নাউনটা ইউজ করা হবে তার আগে শুধুমাত্র আর্টিকেল দেব, দ্বিতীয় ক্ষেত্রে আর্টিকেল দেব না। কেমন? আর লক্ষ্য রাখবে এরকম যখনই সেন্টেন্স থাকবে তো এবং মাঝে অ্যান্ড থাকবে, প্রথমটা তো আর্টিকেল দিচ্ছ, সেকেন্ডটা তো আর্টিকেল দিচ্ছ না, কিন্তু লক্ষ্য রাখবে তোমাদের যে ভার্বটা থাকবে সেটা সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। ভার্বটা যেটা থাকবে সেটা সবসময় সিঙ্গুলার ভার্ব থাকবে। পরবর্তী উদাহরণ দেখো দিয়ে রেখেছি, দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য ম্যানেজার অফ দ্য টিম আর কামিং হিয়ার। এখানে দেখো দ্য ক্যাপ্টেন এবং দ্য ম্যানেজার, এখানে দুজন ব্যক্তি আছে। এখানে কজন ব্যক্তি আছে? দুজন। আগেরটাতে দ্য ক্যাপ্টেন অ্যান্ড ম্যানেজার, এখানে একজনই ব্যক্তি ছিল। বুঝতে পারছো তোমরা? ধরো এখানে অ্যান্ড দিয়ে আছে, অ্যান্ড দিয়েছে, তখনই দেখবে দুটো দা দেওয়া থাকবে, অ্যান্ডের আগেও দা এবং পরেও দা, সেক্ষেত্রে দুজন ব্যক্তিকে বোঝানো হবে। এবং যখন অ্যান্ডটা মাঝে থাকবে এবং একজনের ক্ষেত্রে শুধু দাটা দেওয়া থাকবে এবং দুটো কন্টেন্ট দেওয়া থাকবে বা দুটো প্রফেশন বা পেশাকে ব্যাখ্যা করা থাকবে, তখন আমরা প্রথমে একটা ছোটো দা নেবো। আর যদি দুজন ব্যক্তি থাকে, দুজন ব্যক্তির ক্ষেত্রে আমরা দাটা নেব। কেমন? এবং ভার্বটা লক্ষ্য করবে, যখনই এরকম দুজন ব্যক্তিকে বোঝাবে তখন আমরা ভার্ব হিসাবে কী নেব? আর নেব, প্লুরাল ভার্ব থাকবে। কেমন? নেক্সট তোমাদেরকে দেখাবো। দেখো তোমাদের সকল রুলস আমি মোটামুটি দেখিয়ে দিয়েছি, যে রুলসগুলো দেখিয়েছি সেগুলো থেকেই যদি কখনো প্রশ্ন আসে তোমাদের কোনো কম্পিটিটিভ বা যারা জুনিয়র ছেলে আছো মাধ্যমিক এইচএস লেভেলের, তোমাদের ওই রুলসের মধ্যেই যা আর্টিকেলের প্রশ্ন আসবে। এরপর দেখো আমি কিছু প্র্যাকটিস রেখেছি, 10-12 প্র্যাকটিস কোশ্চেন রেখেছি, এগুলো তোমরা একটু দেখে নাও, এগুলো তোমাদের খুব কাজে লাগবে। দেখো 1 নম্বরে লিখেছি আমি, ড্যাশ মহাভারত ইজ রিটেন বাই বেদব্যাস। তো মহাভারত একটা কি রিলিজিয়াস বুক, তো রিলিজিয়াস বুকের আগে আমরা কি আর্টিকেল সাধারণত জানি, যে রিলিজিয়াস বুক বা অন্যান্য যখন বুক নাম থাকবে তখন তার আগে দা হয়, তাহলে তাহলে কী হবে? এখানে ড্যাশটা আমরা এ অ্যান দা এর মধ্যে দা হয়, তাহলে দা মহাভারত ইজ রিটেন বাই বেদব্যাস। এখানে যদি থাকতো বেদব্যাস মহাভারত ইজ অন্যান্য কিছু সেন্টেন্স লেখা থাকতো, বা ধরো এখানে মহাভারতের আগে লেখকের নামটা দেওয়া থাকতো, যে লিখেছে মহাভারতটা সেটা যে দেওয়া থাকতো, তার আগে আমরা কোনো আর্টিকেল বসাতাম না। একটু আগেই তোমাদেরকে বলেছি। দেখো পরের উদাহরণ কী রেখেছে, রাম ইজ এ সিঙ্গার অ্যান্ড ড্যাশ ডান্সার। এখানে দেখো রাম একজনই, সে একজন সিঙ্গার এবং একজন ডান্সার। যখনই আমি বলেছি যে একজন ব্যক্তি দুটো তার ক্যারেক্টারিস্ট থাকবে, তখন সেক্ষেত্রে আমরা প্রথমজন যে ক্যারেক্টারিস্টিক্স থাকবে বা কাজের উল্লেখ বা পেশাটি থাকবে তার আগে আমরা সবসময় আর্টিকেল বসাবো। দ্বিতীয় ক্ষেত্রে যে তার পেশা বা যে জীবিকা বা যাই হোক কোনো কর্ম পদ্ধতি থাকুক, তার আগে আমরা কোনো আর্টিকেল দেব না, এটা তোমরা মনে রাখবে। যদি দুটো নাম থাকতো, দুজন থাকতো, রাম ইজ এ সিঙ্গার অ্যান্ড যদু ইজ এ ডান্সার, দুজন যখন ব্যক্তি থাকবে দুজনের জন্য দুটো আলাদা আলাদা আর্টিকেল থাকবে, মাঝে যখন সবসময় অ্যান্ড থাকবে, এটা লক্ষ্য রাখতে। দেখো 3 নম্বরে আমি একই উদাহরণ রেখেছি, ওয়ান ইভিনিং দেয়ার সার্ভেন্ট কেম টু মাই ডোর। মানে কোনো একটা সন্ধ্যেই একজন চাকর এসেছিল আমার বাড়িতে। দেখো সার্ভেন্টটা কি? সার্ভেন্টটা আমরা জানি কি কমন নাউন, সার্ভেন্টটা কি কমন নাউন, সার্ভেন্টটা কি একটা সিঙ্গুলার, তাহলে সার্ভেন্টটাও সিঙ্গুলার নাউন। আর কি জানতে পারছি, সার্ভেন্টটা কোন সার্ভেন্ট সেটা পার্টিকুলারলি বলা হচ্ছে না, তার মানে এটা কি আনস্পেসিফাইড। তাহলে আমি কি বলেছিলাম তোমাদের, যখন কোনো একটা নাউন কমন নাউন হবে এবং সেটা সিঙ্গুলার হবে এবং আনস্পেসিফাইড হবে, তখন তার আগে আমরা কি বলবো? অ্যান বা এ বসাবো, এ বা অ্যান বসাবো। তাহলে এটা কি দেখতে পাচ্ছ, এটা একটা কনসোনেন্ট সাউন্ড। তাহলে কনসোনেন্ট সাউন্ড হলে কি হয়? কনসোনেন্ট সাউন্ড হলে আমাদের এ হয়, তাহলে এটা হচ্ছে কি হবে? ওয়ান ইভিনিং এ সার্ভেন্ট কেম টু মাই ডোর। এই রুলসটা তোমাদেরকে আমি আগের ক্লাসটায় জানিয়েছিলাম। কি বলেছিলাম? যখন একটা কমন নাউন থাকবে এবং সেটা সিঙ্গুলার হবে এবং আনস্পেসিফাইড হবে, তার আগে এ বা অ্যান আর্টিকেল বসবে। যদি ধরো এটা কি থাকতো, প্লুরাল থাকতো, কমন নাউন হতো এবং প্লুরাল হতো, তাহলে সেই ক্ষেত্রে কী হতো? কোনো আর্টিকেল আগে নিত না। আর ধরো এখানে ধরো কমন নাউন থাকলো এবং সিঙ্গুলার বা প্লুরাল থাকলো, কমন নাউন থাকছে এবং সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক থাকলো এবং স্পেসিফাইড থাকবে, তখন সেক্ষেত্রে কী বলেছিলাম? আগে দ্য আর্টিকেল নেবে। কী আর্টিকেল নেবে? দ্য আর্টিকেল নেবে। তাহলে কী বললাম, এই রুলসটা একটু মন দিয়ে শুনবে, এটা একটু স্টার মার্ক দিয়ে রাখবে। যখন কোনো একটা নাউন কমন নাউন হবে এবং সেটা সিঙ্গুলার হবে এবং আনস্পেসিফাইড হবে, তখন সেটা এ বা অ্যান নেবে। এবং যখন কমন নাউনটা প্লুরাল হবে এবং আনস্পেসিফাইড থাকবে, তখন তার আগে কোনো আর্টিকেল নেবে না। আবার যখন যেটা কমন নাউন থাকবে এবং সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক এবং স্পেসিফাইড হবে, নির্দিষ্ট করে বলা থাকবে, তার আগে আমরা কী আর্টিকেল নেবো? দ্য আর্টিকেল নেবো, এটা মনে রাখবে।
পরের উদাহরণ কি দেখে দিচ্ছি, দিস ইজ ড্যাশ মুভি দ্য কাইটস উইল এনজয়। তাহলে বলছে এটা হচ্ছে একটা মুভি যেটা হচ্ছে কাইটরা এনজয় করে। হ্যাঁ, তাহলে মুভি আছে, মুভিটা একটা কমন নাউন, মুভিটা একটা কি কমন নাউন, কিন্তু দেখো কমন নাউনের সাথে সাথে মুভিটা কি সিঙ্গুলার, নাউনটা কি সিঙ্গুলার নাউন। আর কি মুভিটা স্পেসিফাইড, কোন মুভিটা, যেই মুভিটা হচ্ছে ছেলেরা পছন্দ করে বা আনন্দ পায়, এনজয় হয়, তাহলে সেই মুভিটা তাহলে একটা স্পেসিফাইড। যখন কমন নাউনটা কি হচ্ছে সিঙ্গুলার হচ্ছে এবং স্পেসিফাইড হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি আর্টিকেল নেবে, আমি একটু আগেই বললাম কি আর্টিকেল নেবে, দ্য আর্টিকেল। কেমন, এই রুলসটা একটু ফলো করবো। হ্যাঁ, দেখো পরের উদাহরণ কি দেওয়া রাখছি, দেখো 5 নম্বরে উদাহরণ দেওয়া আছে, দ্য ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ড্যাশ ইংলিশ। আমরা কি জানি, যখন কোনো একটা ভাষা বলবে তখন সেই ভাষার আগে কোনো আর্টিকেল বসবে না, আর যখন কোনো একটা জাতি বা দেশ ইটিসির নাম বলবে তখন তার আগে আমরা আর্টিকেল বসাবো। তাহলে এখানে কি লেখা আছে, দ্য ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, তাহলে ল্যাঙ্গুয়েজ কোন ইংলিশটা, এই ইংলিশটা। বলছে দ্য ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ, তাহলে কি হবে, এই যে ইংলিশটা আছে এটা একটা ভাষাকে বোঝাচ্ছে বা ভাষা, ইংলিশটা একটা কি ভাষা, তাহলে এই ভাষার ক্ষেত্রে তার আগে কোনো আর্টিকেল বসবে না। পরবর্তী যেটা আছে ড্যাশ দিয়ে আছে, তাহলে কি হবে, ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইংলিশ, এই ইংলিশটা কি, এই ইংলিশটা হচ্ছে একটা জাতি বা মানুষজন যেখানে থাকে বা যেখানকার মানুষের দেশের নাম ইংলিশ, সেসব বোঝাচ্ছে। তাহলে তার ক্ষেত্রে আমরা কি হবে, তার ক্ষেত্রে আমাদের দ্য আর্টিকেলটা ইউজ হবে, এই জিনিসটা মনে রাখবে। তাহলে যে কোনো দেশে বা কোনো একটা জাতির ক্ষেত্রে তার আগে আমরা দ্য আর্টিকেলটা বসাতে পারি, কিন্তু তার যে ভাষা সেই ভাষার আগে কিন্তু আমরা আর্টিকেল বসাতে পারি না। ধরো কোনো একটা যে সাবজেক্ট বোঝায়, ইংরেজিতে একটা সাবজেক্ট বোঝায়, তার আগে কী নেবো, তার আগে আর্টিকেল নেবো, অবশ্যই নেব, কিন্তু যখন ভাষা ব্যবহৃত হবে তার আগে কিন্তু আর্টিকেল নেব না। পরবর্তী উদাহরণ কি দিয়ে আছে দেখো, ড্যাশ হিমালয়াস আর এ ইয়ং মাউন্টেন রেঞ্জ। আমরা কি পড়েছিলাম যে আগের ক্লাসে, যে কোনো জিওগ্রাফিক্যাল টার্ম বা জিওগ্রাফিক্যাল এরিয়ার যদি নাম উল্লেখ করা থাকে তার আগে আমরা নির্দিষ্টভাবে দ্য আর্টিকেল ইউজ করব। এই রুলসটা তোমাদের অবশ্যই মনে আছে। তাহলে 6 নম্বরে যে ড্যাশটা আছে তার আগে আমরা কোন আর্টিকেল নেব, দ্য আর্টিকেল নেব। পরের দেখো 7 উদাহরণটা, মিস্টার ঘোষ ইজ ড্যাশ ফরেনার টু দ্য টিচিং প্রফেশন। এখানে কি লেখা আছে, মিস্টার ঘোষ ইজ এ ড্যাশ ওনার, এই ওনার এইচ দিয়ে উচ্চারিত হচ্ছে এবং ওনার, এক্ষেত্রে আমরা কি বলেছিলাম, আর্টিকেল দ্য প্লাস আর্টিকেল দ্য প্লাস যদি দেখি লেখা থাকে হোয়া বা ওয়া বা এয়া, এইরকম যদি কোনো উচ্চারণ থাকে ওয়া বা হোয়া, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম, দ্য আর্টিকেল হবে। আর আর যদি বলি ইউ বা ওয়া, সেক্ষেত্রে আমরা কি আর্টিকেল ইউজ হবে, সেক্ষেত্রে আমাদের এ আর্টিকেল হবে, কি হবে, এ আর্টিকেল। আর যখন এ বা সরি এটা দা হবে না, অ্যান হবে, এটা অ্যান হবে, অ্যান প্লাস এ বা হোয়া এইসব থাকবে, এবং এ প্লাস কি থাকবে, এ প্লাস লেখা থাকবে ইউ অথবা ওয়া, এই জিনিসটা তোমার মনে রাখবে। তাহলে এটা কি আছে আমরা হোয়া, তাহলে হোয়া বা এয়া এই ক্ষেত্রে এইসব ক্ষেত্রে কি থাকবে, আমাদের বলেছি অ্যান আর্টিকেল হিসেবে। তাহলে এটার উত্তর কি হলো, অ্যান অনার টু দ্য টিচিং প্রফেশন। 8 নম্বর উদাহরণ কি দেওয়া আছে, 8 নম্বর উদাহরণ দেওয়া আছে যে ড্যাশ গোল্ড অফ কেজিএফ ইজ এক্সপোর্টেড টু মেনি কান্ট্রিজ। তাহলে গোল্ডটা কি নাউন, গোল্ডটা একটা ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনের আগে আমরা সাধারণত কোনো আর্টিকেল বসাই না, আমরা শুধু কি জানি যে কমন নাউনের আগে আর্টিকেল বসানো হয়, আর অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেক্টিভ নাউন এসব ক্ষেত্রে হয় কিছু সামথিং, কিন্তু সাধারণত বা স্পেশালি কমন নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসানো হয়। এটা কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এর আগে আর্টিকেল হয় না। কিন্তু বলে দিয়েছে যে গোল্ডটা বা সোনাটা যে কেজিএফ অর্থাৎ কর্ণাটকের একটা এরিয়া, সেখানকার এক্সপোর্টেড টু মেনি কান্ট্রি, ওখান থেকে বলছে বিভিন্ন দেশে এক্সপোর্ট হয়, রপ্তানি হয়ে থাকে। তাহলে এই যে কেজিএফের যে জায়গাটা আছে সেই জায়গার যে কয়লা একটা নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে কয়লাটা বা সোনার, সরি গোল্ড মানে সোনা, এই সোনাটা ওই জায়গার। তাহলে এই ক্ষেত্রে কী হবে, এই যে গোলটা লেখা আছে এই গোলটার আগে আমরা কী লেখাবো, দা লিখবো, কেননা গোলটা নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে ওইখানে সোনা, কেমন, সোনাটা কোথায়, সোনাটা একটা নির্দিষ্ট জায়গার, এবং কোথায় হয় সেটা নির্দিষ্ট থেকে নির্দিষ্ট জায়গায় রপ্তানি বা আমদানি করা হয়। তাহলে গোলটা যেহেতু নির্দিষ্ট করে কোনো একটা ব্যাখ্যা দিচ্ছে, সেজন্য সেই গোলটার আগে আমরা দ্য আর্টিকেল নেব। নর্মালি কী হয়, নর্মালি কোনো যদি দেওয়া থাকে এরকম দেওয়া থাকে, ধরো ড্যাশ রূপা বা গোল্ড বা ধরো কোয়াল বা কিছু একটা দেওয়া থাকে, সেক্ষেত্রে তার আগে আমরা কোনো আর্টিকেল নেব না। এটা মনে রাখবে, কোনো মেটেরিয়াল নাউনের আগে কিন্তু আর্টিকেল হয় না। যদি মেটেরিয়াল নাউনটা একটু আলাদা করে ব্যাখ্যা দেয় বা অন্য কিছু সংজ্ঞা দেয় বা নির্দিষ্ট করে দেয়, সেক্ষেত্রে তার আগে আমরা আর্টিকেল নেব।
কি আর্টিকেল নেব? দ্য আর্টিকেল নেব। পরবর্তী উদাহরণ দিয়ে রেখেছি, দেখো নয় দেখে, ড্যাশ ম্যান হোম ইউ সো হেয়ার ইয়েস্টারডে ইজ আঙ্কেল অফ মাইন। ওই মানুষটা যাকে তুমি দেখেছিলে গতকাল, সে হয় কে? আমার কাকা। তাহলে দ্য ম্যান মানুষটাকে নির্দিষ্টভাবে বলে দিচ্ছে যে মানুষটা যেটাকে দেখেছিলে সেটা আমার কাকা হয়। তাহলে ম্যানটা নির্দিষ্ট করে যেহেতু বলে দিচ্ছে, আর আমরা জানি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বোঝালে সেক্ষেত্রে আমরা কী হয়? দ্য আর্টিকেল বসানো হয়। কত সোজা দিয়েছে! যত প্র্যাকটিস করবে তোমরা, তোমাদের কাছে তত সোজা হয়ে যাবে। তোমরা প্র্যাকটিস করার জন্য বিভিন্ন রকমের বই আছে, ফলো করতে পারো। যে কোনো আমি ধরো ফলো করতাম এই ডিপি ভট্টাচার্য, এসপি বক্সি, হ্যাঁ, আরও এক্সট্রা যে বইগুলো আছে তোমরা যাদের তোমার কাছে যা আছে যে কোনো বই তুলবে এবং চ্যাপ্টার ওয়াইজ এরকম আর্টিকেলটা প্র্যাকটিস করে যাও। দেখবে কিছু মানে 30-40টা প্র্যাকটিস করার পর তোমরা দেখবে সেই রিপিট কোশ্চেন আসছে, আমি যেগুলো বলেছি সেগুলোর মধ্যেই আসছে। হ্যাঁ, তারপর নেক্সট উদাহরণ কী রেখেছি? আই হ্যাড ড্যাশ অমলেট অ্যান্ড ড্যাশ টোস্ট ফর ব্রেকফাস্ট। মানে বলেছে অমলেট একটা নাউন, টোস্ট একটা নাউন। তাহলে অমলেটের ফার্স্ট আমাদের কী লেটার দিয়ে আছে? ও। আর ও ফর আমরা কি জানি? ও হচ্ছে ভয়েল। আর ভয়েল এবং ভয়েলের আগে আমরা কী আর্টিকেল বসাই? অ্যান আর্টিকেল বসাই। কত সোজা! হ্যাঁ, এটা বাচ্চা ছেলেদেরকে দিলেও করে দেবে। তারপরে দেখে টোস্ট একটা নাউন, কমন নাউন। তাহলে সেই ক্ষেত্রে টিটা কী আছে? টিটা আমাদের কনসোনেন্ট সাউন্ড। তাহলে কনসোনেন্ট সাউন্ডের আগে কোন আর্টিকেল হয়? কোন আর্টিকেল হয় তোমরা বলো? হ্যাঁ, এ ঠিক বলেছো। তাহলে দেখো পরের উদাহরণটা দেখো। 11 থেকে কী দিয়ে আছে? মোনালিসা ইজ ড্যাশ ইউনিক ওয়ার্ক আর্ট। মোনালিসা, এই যে এই কোশ্চেনটা পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই পরীক্ষায় এসেছিলো। তাহলে ইউনিক দিয়ে আছে। ইউনিকের কী দিয়ে শুরু হয়েছে? ইউ। ইউ, আর আমরা কি জানি? এ প্লাস যদি ইউ বা ওয়া হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা জানো এ আর্টিকেলটা আগে বসে, তাহলে এটা ইউ দিয়ে আছে, তাহলে কী হবে? এখানে অ্যান্সার হিসাবে এ হবে। তাহলে মোনালিসা ইজ এ ইউনিক ওয়ার্ক অফ আর্ট। পরের উদাহরণ দেখো কী দিয়ে আছে? দিয়ে আছে যে আই হ্যাভ লস্ট ড্যাশ ওয়াচ দ্যাট মাই ব্রাদার গেম মি। আমার একটা ঘড়ি ছিল যেটা হারিয়ে গেছে, যেটা আমার ভাই দিয়েছিল। তাহলে এখানে থেকে লস্ট, যে ঘড়িটার কথা বলছে, যে ঘড়িটা লস্ট আর কি হারিয়ে গেছে, সেই ঘড়িটা নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে ঘড়িটা আমার ভাই দিয়েছিল, সেইটা হারিয়ে গেছে। তাহলে ওয়াচটা নির্দিষ্ট করে বলছে। আর যদি কোনো নির্দিষ্ট করে কোনো নাউন ব্যাখ্যা করে তাহলে সেটা আমরা কি জানি? ডেফিনেটার আন্ডারে চলে যায়। আর ডেফিনেট মানে দ্য আর্টিকেল ইউজ হবে। কেমন? দেখো তোমাদের এই 12টা উদাহরণ আমি দেখালাম, তোমরা মনোযোগ সহকারে এই যেগুলো আমি রুলসগুলো দেখাইছি তোমরা একবার দেখবে আর একবার দেখে নেবে, এবং তোমরা যে কোনো বই থেকে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এসে যাও। এর পরবর্তী ক্লাসে তোমাদের আমি অন্য চ্যাপ্টার শুরু করব। আজ এখানেই সমাপ্ত করলাম।